প্রধান অতিথি এসেছেন, আমি আর বক্তব্য রাখবো না, শুধু আপনাদের কাছে আবেদন জানাবো, আমাদের ইসহাক হুজুরের ছেলে, সুযোগ্য সন্তান, 11 দলীয় জোটের প্রার্থী, দাঁড়িপাল্লা হিসাবে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা আসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله। সম্মানিত আজকে আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় ঐক্য জোট এবং বাংলাদেশ জামাত ইসলামীর বাঁশখালী চট্টগ্রাম 16 নির্বাচনী এলাকার নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই যাকে ঘিরে আজকের এই বিশাল জনসমুদ্রের জনসভা, বাঁশখালী 16 আসনের 11 দলীয় জোট ও জামাত ইসলামীর প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন, বাঁশখালীর সর্বস্তরের মানুষের প্রিয়জন, হৃদয়ের মানুষ, হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা শাহ সুফি ইসহাক সাহেব হাফিজুল্লাহ, ওনার এই সুযোগ্য সন্তান অধ্যক্ষ জহুরুল ইসলাম সাহেবের সমর্থনে আয়োজিত আজকের এই জনসভা। আজকে উনিই আমাদের মধ্যমণি। আমি আশ্চর্য হয়েছি, এত সুন্দর করে জাতির উদ্দেশ্যে, আমার কাছে মনে হলো বাংলাদেশের প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এত সুন্দর করে বক্তব্য উনি বলেছেন বাংলার জনগণের কথা, জাতীয় রাজনীতির কথা, আমার বাঁশখালীবাসীর দুঃখ দুর্দশা, ব্যথা বেদনা, আগামী দিনের আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে বক্তব্য রেখেছেন জনাব জহিরুল ইসলাম। আমি বসে বসে চিন্তা করছিলাম আর মুরাকাবায় বসলাম। আমার মনে হলো জহিরুল ইসলাম আগামী দিনে বাঁশখালীর দাঁড়িপাল্লা নিয়ে এমপি নির্বাচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইস, কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান অতিথি আসবে। আমি স্লোগান দেব, আমি আজকে স্লোগান দেব, স্লোগান কাকে বলে শিখাই যাব। প্রধান অতিথি আসবেন ইনশাআল্লাহ। আমরা কোনদিন চিন্তা করে গেলাম না, যেইখানে জামাত ইসলামী সেইখানেই বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যিনি সঙ্গী হিসাবে, পরামর্শদাতা হিসাবে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল উনি আহমদ ছিলেন, এটাই ওয়াজিয়া জামাত ইসলামীর ফোয়ারা। রতনে রতন ছিলেন এনসিপি, আমার আঙ্কেল জহির ভাই ভাই রানি না পারো এই সপ্তাহে বলছে আজ জানেনি বুঝা নাই যা গুজরো তো কোটিপতি মানুষ। আমার আঙ্কেল নাহেদ
রতনে রতন চিনে কারো সাথে যাই নাই, এসেছেন ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামীতে। প্রিয় ভাই সব আরো এসেছেন। কেউ কেউ বলেন আমরা নাকি মদিনার ইসলাম নই, তাই বদলা হইলাম দে আর যদি মদিনার ইসলাম নই আর তো মক্কার ইসলাম। আচ্ছা বাজে হন চাই মক্কার ইসলাম ওবা হতা হই ওবা আরিফ সাহেব উঠে বইও আইকা মানুষের হতা হইল আসছে দেশের দাঁড়ি গরুর গরুর হতা হওয়ার ওবা মক্কার ইসলাম বাদ দিলে মদিনার ইসলাম ওবা নয়। আজকে আমাদের শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইতারা পরিবারে তো 100 হাদিস কোরআন আছে। মামুনুল হক উনিও আজকে জামাত ইসলামের সাথে। আর মুসা বিন এজহার নেজাত ইসলাম পার্টি উনিও আজকে জামাত ইসলামের সাথে। প্রিয় ভাইরা বাসকেল্লাবাসী এরপরও নবুজর আবাজি ক্ষমতা ধন্য আইল। আল্লাহর সিদ্ধান্ত বিজয় হইব। প্রিয় ভাই সব আমাদের দেশ ছোট্ট একটি দেশ, এশিয়া উপমহাদেশের মানচিত্রে আলপিন্ডিও এই দেশটাকে বুঝতে বড় কষ্ট হয়, কিন্তু 56,000 বর্গ মাইলের মধ্যে আমরা 18 কোটি মানুষ বসবাস করছি। আজকে স্বাধীনতার 54টা বছর আন্দোলন হলো, সংগ্রাম হলো গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য। 1971 সালে আমার দামাল মুক্তিযোদ্ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে যিনি প্রধান অতিথি আসবেন বীর বিক্রম কর্নেল নিয়ামত সাহেব, মুক্তিযোদ্ধারা রক্ত দিল এক সাগর রক্তের বিনিময়ে। রক্তে কিনা লাল সবুজের পতাকা আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। অজালিকার ফাটি ইতারা হতে আরা স্বাধীন করিনি, আপনারা স্বাধীন করেন নাই, স্বাধীন করেছে বাংলার মুক্তিযুদ্ধ দামাল ছেলেরাই বাংলাদেশ স্বাধীন করেছে। প্রিয় ভাই সব 1974 সালের দুর্ভিক্ষ, আলহামদুলিল্লাহ প্রধান অতিথি চলে এসেছেন। আমার মনে হয় আপনারা একটু স্লোগান দিয়ে, আমার গলাটা ভেঙে গেছে তো স্লোগান দিয়ে ওনাকে ইস্তেকবাল করেন। বীর বিক্রমের আগমন, প্রধান অতিথির আগমন, বাসকালের পক্ষ থেকে, জহিরবার পক্ষ থেকে আপনারা সবাই বসেন। প্রধান অতিথি চলে এসেছেন, উনি স্টেজে আসলে আমি বক্তৃতা শেষ করব। কেমন বসেন? ও বাবা আজিও, ও বাবা আজিও, ও বাবা আব্বাইও, ও বাবা মাইমুরব্বিও। 2006 সালত সাবেক মাননীয় তখন প্রধানমন্ত্রী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা জনসভায় আমি এখানে এসেছিলাম। আয়ের বক্তব্য রাখছিলাম। আর বাসকালিয়ান এত সুন্দর যে আছে লবণ, আছে মাছ, আছে পান, আছে ধান, আছে রবি শস্য। আর মানুষগুলা হলো সারা বাংলাদেশের বাসা মানুষ, আর বাসকালিয়া মানুষ। আর সাতকান্য হলে অনার ইচ্ছা মাথা দিয়ে এরকম যায়, আরা মাথা হুঁকা দিই বাস খাইলে হয়েছিল। আরা অনারে এই টান দিয়ে এরকম যায়, তাহলে অনারা আলহামদুলিল্লাহ আমি বুঝি সাহিত্যারও। প্রিয় দেশবাসী, সেই দিন আমি বলেছিলাম
আজকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশটা কেমন? ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মৌলিক, মানবিক একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কামার, কুমার, তাঁতি, জেলে, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ওঝা, মাইকাল, সর্বস্তরের মানুষ আগামী দিনে নিরাপদ একটি বাংলাদেশ সৃষ্টি করার জন্যই আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজপথে রক্ত দিয়েছে। 2000 আমার ছেলে, আপনার ছেলে রাজপথে রক্ত দিয়েছে। 40,000 আমার দামাল ছেলেরা আহত হয়েছে। খনিকার ট্যাং নাই, খনিকার হাত নাই, কষ্ট লাগে। আমি ওসমান হাদি জানাজায় গিয়েছিলাম। জানাজায় যাওয়ার পর আমাদের মাননীয় প্রধান অতিথি কর্নেল আলী আহমদ এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি আপনার জন্যই অপেক্ষা করে রয়েছি, নাহলে আমি চলে যেতাম। প্রধান অতিথি এসেছেন, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। কালকে দুইজনে মিলেই আমরা চন্দনায় সে গণসংযোগ করেছি, গণজোয়া। আল্লাহর মেহেরবানি, উনার সুযোগ্য সন্তান অধ্যাপক উমর ফারুক যেমন উনি ছেলেও ঠিক তেমনি। আমি কালকে বলে এসেছি আপনার ছেলে ইনশাআল্লাহ আগামী দিনে পার্লামেন্টে চন্দনায় সে আপনার প্রতি ছাতা মার্কা নিয়ে ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। উনাকে কথা দিয়েছি। তাজি আই অনারার জিয়ান হইতাম সাহেব, আপনারা যারা বাসকালী বাসে আজকে এখানে আছেন, 54 বছরে বাংলাদেশে 36শে জুলাই জামাত ইসলামীর কারামতি আমাদেরকে নিষিদ্ধ করলো 31শে জুলাই 4:45টার সময়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল 14 দলের প্রস্তাবে নিষিদ্ধ করলো। 31 তারিখ গেল, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 দিন ধরে অপেক্ষা করছেন। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, প্রধান অতিথি এসেছেন। আমি আর বক্তব্য রাখবো না, শুধু আপনাদের কাছে আবেদন জানাবো, আমাদের ইসহাক হুজুরের ছেলে, সুযোগ্য সন্তান, 11 দলীয় জোটের প্রার্থী, দাঁড়িপাল্লা হিসাবে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের নিকট দোয়া চাই। উনি মজলুম, উনি আমার সাথে কারাগারে ছিলেন, 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছেন, ও আল্লাহ ব্যবসা